ওরে মাওলার নামের শোনে প্রেম না হলে, ও নবীর নামের শোনে আদব না হলে, আরে কি লাভ হবে নাম জপিলে জীবনে। মারহাবা কোন নূর পাঠালেন কে? নিবাইতে চায় কারা? নিবাইতে চায় কাফেররা। আল্লাহ বলে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই পছন্দ করুক না কেন, আমি আমার নূরকে তার পূর্ণত্বে পৌঁছায়া দিব। আমি তাফসীর থেকে বরাত দিয়েছিলাম, তাফসীর বিল কোরআন, বিল কোরআন। যে নূরকে নিবাতে চায় সেই নূর হলো নবী, সেই নূর হলো নবী, নূর হলো নবী। এবার আমি এক্সপ্লেন করব নিবাইতে চায় এ কথার মানে কি, নিবাইতে চায় এ কথার অর্থ কি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার জগৎ বিখ্যাত তাফসীর তাফসীর দুররে মনসুর 231 পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নূরকে কাফেরেরা নিবাইতে চায় এ কথার অর্থ হলো আমার নবীকে হত্যা করতে চায়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। নবী পাঠালেন কে? জোরে বলেন। এই নবীরে মারতে চায় কারা? জোরে বললেন না, মারতে চায় কারা? এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই বাবাজি, আল্লাহর নূরকে ফু দিয়া নিবাইতে অনেক জায়গায় অনেকভাবে অনেকেই চেষ্টা করেছে, কোন চেষ্টা সফল হয় নাই, কোন চেষ্টা আল্লাহ তাআলা সফল হতে দেয় নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। জোরে জোরে বলেন না রে বাবাজি। মনোযোগ দেন, মনোযোগ দেন। মদিনা মুনাওয়ারার 6 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে আবু সাদা। আমি সপ্তাহখানেক আগে সেখান থেকে এসেছি। আবু সাদার পাদদেশে 7টা মসজিদ আছে 1000 বছর আগে, এই জন্য ওই জায়গার নাম মসজিদে সাবা, মানে 7 মসজিদ। ওই জায়গার আরো একটা ইতিহাস আছে, ওই জায়গায় খন্দকের যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। আরো ইতিহাস আছে, ওই জায়গায় হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যে জাবেরের 2 ছেলেকে আমার নবী মরা থেকে জিন্দা করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় আরো ঘটনা আছে, ওই জায়গায় 3 জনের পাকানো খাবার আমার নবী থুতু মুবারক দেওয়ার সাথে সাথে খানা বাড়া শুরু করে দিয়েছে। 1000 সাহাবী খাওয়ার পরেও 3 জনের খাবার অবশিষ্ট ছিল। ওই জায়গায় আরো অনেক গনিমত সংগঠিত হয়েছে। ওই জায়গায় পার্সিয়ান সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে আমার নবী যুদ্ধের নব কৌশল হিসাবে পরীক্ষা খনন করেছিল, পরীক্ষা খনন করেছিল। জোরে বলা যাবে নি মারহাবা। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরেতে, 3 জনার রুটি গোশত ছিল একটা হাড়িতে। দাওয়াতে খাইতে গেলেন নবী জাবেরের ঘরেতে, 3 জনার রুটি গোশত ছিল একটা হাড়িতে। থুতু মুবারক লাগা মাত্র, থুতু মুবারক লাগা মাত্র হাজারো সাহাবী খায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো না গাইবি খবর এলো রে মক্কায়। যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো না গাইবি খবর।
এলো রে মক্কায় ওরে দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া যায় মেঘে সে ছায়া দিত হুজুরের মাথায় চিল্লে বলেন না সুবহানাল্লাহ আমগো দেশের মৌলভী সাহেবেরা রুদ্রের বেলায় রাস্তা দিয়া হাঁটেনি লোকগুলি কথা কয় না বুঝতেছি এতর বেহা করে কিছু খাওয়ার নাকি আমরা একটু আওয়াজ দেয় না সৈয়দ মায়া রৌদ্র বাংলাদেশে আছে না নাই এই রৌদ্র দিয়া মোল্লা মৌলবী আমরা হাঁটি কি হাঁটি না আমাগো হাতে ছাতা থাকে কি থাকে না আমগো দেশের তাপমাত্রা বেশি থেকে বেশি 35 সৌদি আরবের তাপমাত্রা আরব দেশের তাপমাত্রা থাকে 45 বাবাজিরা রে 45 মাত্রা তাপে আমার নবী যখন রাস্তায় বের হতে দেরি মেঘমালা এসে আমার নবীর মাথার উপরে ছায়া দিতে দেরি করে না জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ ওরে দিনের নবী মুস্তাফা है রাস্তা দিয়া যায় মেঘে সে ছায়া দিত নবীজির মাথায় ওরে গাজী বিখওয়ার তরুলতা হায় হায় গাজী বিখওয়ার তরুলতা আরে সুমা দিত নবীর পায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো গাইবি খবর এলো রে মক্কায় যিনি আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় সবাই গাইবি খবর এলো রে মক্কায় ওগো কাল সাফে দংশন করিল আবু বকরেরই পায় বিশে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় হায় হায় কাল সাফে দংশন করিল আবু বকরেরই পায় বিশে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় ওগো তুতু মুবারক লাগা মাত্র তুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হইয়া যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো না গাইবি খবর এলো রে মক্কায় আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা চরণ দাসী হইতে নবী কইর না জুদা হায় হায় আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা চরণ দাসী হইতে নবী কইর না জুদা ওরে আমরা তোমার পোষা গোলাম বলো আমরা তোমার পোষা গোলাম আরে বাইদা রাইখো প্রেম সুতায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো না গাইবি খবর এলো রে মক্কায় যিনি আঙ্গুলে ইশারা দিলে আঙ্গুলে হায় হায় আঙ্গুল ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় হায় হায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় জোরে জোরে কন্যা মারহাবা খারাপ লাগেনি কষ্ট লাগেনি নবীর প্রেমে কিছু সময় আলোচনা চলবে নি রে বাবাজি খায়বার থেকে দয়াল নবী খন্দকের যুদ্ধ শেষ করে এবার নবীজি মদিনা শরীফে রওনা দিলেন নবী যেই পথ দিয়ে এসেছেন নবীজি ওই পথ দিয়ে মদিনায় রওনা দেয় নাই নবীজি আর একটু ঘুরে
বিকল্প একটা রাস্তা দিয়া আমার দয়াল নবী রওনা দিলেন। নবী আগে আগে হাঁটে, সাহাবায়ে কেরাম পিছে পিছে হাঁটে। কিছু দূর যাওয়ার পরে কয় সাহাবীরা রে, তোমরা আমার ডাইনে থাকো, না হয় তোমরা বামে থাকো, তোমরা আমার পিছনে থাইকো না। সাহাবী জানতে চাই, নবী গো আমরা কেন পিছনে থাকবো না? কয় আমি যখন কোথাও বের হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমার পিছনে পিছনে ৭০,০০০ নূরের ফেরেশতা পাঠায়া দেয়। আমি যদি যাই ডানে, ফেরেশতা গুনি যায় ডানে, আমি যদি যাই বামে, ফেরেশতারা যায় বামে। এই জন্য তোমরা পিছনের জায়গাটা ফেরেশতাদের জন্য ছেড়ে দিবা, তোমরা আমার দুই দিকে থাকো।